আসসালামু আলাইকুম। ইতিমধ্যেই মাওলানা মামুনুল হক সাহেবকে নিয়ে সারা বাংলাদেশে, দেশ এবং বিদেশে যে সমালোচনাটা তৈরি হচ্ছে, যে বিষয়টি নিয়ে, বিষয়টা ইতিমধ্যে আপনারা সবাই অবশ্য জানেন। এরপরেও বিষয়টা আরও ক্লিয়ার করতে চাই। যেমন মামুনুল হক সাহেব প্রায় এই ২ দিন আগে একটি বক্তব্য দিয়েছেন। মানে ইমামতি নিয়ে একটি বক্তব্য দিয়েছেন যে কওমি মাদ্রাসা ছাড়া বা কওমি মাদ্রাসার আ হুজুর ছাড়া বাংলাদেশে কারো ইমামতি করার মতো যোগ্যতা নাই বা ইমামতি করার মতো কোরআন তেলাওয়াত শুদ্ধ নেই। এরকম কিছু কথা বলেছেন আরকি, বুঝছেন? তো সেইজন্য আ মামুনুল হক সাহেব এই কথাটি বলেছেন আসলে বাস্তবতা বাস্তবতার দিকে খেয়াল করেই তিনি কথাগুলো বলেছেন, এমনিতে বলেন নাই। কারণ মামুনুল হক সাহেব এই কথাগুলো বলার পর থেকেই বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে শুধু সিলেটে, এই সিলেটের অ্যা কিছু আলেম ওলামা এবং মাদ্রাসার ছাত্র, সাধারণ মানুষসহ তারা অনেকে মামুনুল হক সাহেবের সমালোচনা করছেন এবং মামুনুল হক সাহেবকে কটূক্তি করছেন ৫০১ রুম নং। এই কথাটি বারবার উল্লেখ করছেন বিভিন্ন কমেন্ট বক্সের মধ্যে। এই ৫০১ নং রুম নিয়ে অনেকেই কটাক্ষ করছেন। এছাড়াও মামুনুল হক সাহেবকে বিভিন্নভাবে অনেকে অপমানিত করে যাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে। বিশেষ করে দেখেছি সিলেটের প্রখ্যাত আল্লাহর ওলি এবং আল্লাহর ওলি আল্লামা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহি। সেই আল্লামা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহি উনার অনুসারীগণ বেশি, প্রায় ৯০% উনার অনুসারীগণ, ৯০% না ১০০ ভাগ, ১০০% এই আল্লামা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহির অনুসারী যারা আছে তারা আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়ে কটূক্তি করে যাচ্ছেন। তো তারা কটূক্তি এইজন্য করে যাচ্ছেন, ফুলতুলি তরিকার যারা আছেন তারা এজন্য করছেন না বুঝে। কারণটা হচ্ছে তারা অবশ্যই জানে না, ফুলতুলি তরিকার মানুষগুলো অবশ্যই জানে না যে বাংলাদেশের সিলেট একটা জেলা, মৌলভীবাজার একটা জেলা, সুনামগঞ্জ একটা জেলা, সিলেট একটা জেলা। ঠিক আছে? এই সিলেট বিভাগকে নিয়ে ৪ টি জেলা। এই ৪ টি জেলার মধ্যে সবচাইতে বেশি কোরআন তেলাওয়াত শুদ্ধ হচ্ছে সিলেট জেলার মানুষের। এর কারণটা হচ্ছে আল্লামা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহি উনার আবিষ্কৃত দারুল কেরাত দারুল কেরাত মজিদিয়া ফুলতুলি ট্রাস্ট তিনি যখন থেকে আবিষ্কার করেছেন, তারপর থেকেই এই দারুল কেরাতে লেখাপড়া করে কারিয়ানা পড়ে কোরআন শুদ্ধ করেছে হাজার, হাজার মানুষ, সিলেটের মানুষ। তো সিলেটের বাহিরে আরও অনেকগুলো জেলা রয়ে গেছে। সিলেট এক জেলা, সিলেটের বাহিরে কিন্তু আরও অনেকগুলো জেলা রয়ে গেছে, এটা মনে রাখতে হবে। বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে সিলেট জেলার মানুষের কোরআন তেলাওয়াত ৭০% মানুষের কোরআন তেলাওয়াত শুদ্ধ, ১০০% আমি বলব না, কারণ আমি দেখি নাই। আর বাংলাদেশের অন্য জেলাগুলো অবস্থা কি, এগুলি সিলেটের মানুষের জানে না। সিলেটের যারা আল্লামা মামুনুল হককে নিয়ে সমালোচনা করছেন, আপনাদের যদি জানা থাকতো সারা বাংলাদেশের পরিস্থিতি, বড় বড় মুহাদ্দিস, শাইখুল হাদিস, মুফতি সাহেবদের পরিস্থিতি, কোরআন তেলাওয়াতের অবস্থা যদি আপনারা জানতেন, তাহলে মামুনুল হক সাহেবকে এইভাবে কটূক্তি করতেন না। মামুনুল হক সাহেব বৃহত্তর চিন্তাভাবনা করে কথাটি বলেছেন। আমি বলব সিলেটকে বাদ দিয়ে ৬৪ জেলার মানুষের আলেম ওলামাদের কোরআন তেলাওয়াতের অবস্থা মারাত্মক খারাপ, আলিয়া মাদ্রাসার বিশেষ করে, কমই না। আমি চাঁদপুরে ইমামতি করেছি, চাঁদপুর এবং কুমিল্লা। ওইদিকে চাঁদপুর, কুমিল্লা বা চট্টগ্রাম সহ পাবনা, নোয়াখালী, ওইদিকের ইমাম সাহেবদের কোরআন তেলাওয়াত দেখবেন, মন চাইবে ইমাম সাহেবের পাছার মধ্যে রুকুতে গিয়ে লাথি মাইরা একবারে ফালাইয়া দিতে মন চাইবে কোরআন তেলাওয়াতের অবস্থা দেখে। এগুলো আপনারা জানেন না। আপনারা সিলেটের ভিতরে বসে থাকেন, সিলেটের বাহিরে যান না, সিলেটের বাহিরের আলিম ওলামাদের কোরআন তেলাওয়াতের অবস্থা জানেন না। সেগুলি চিন্তা করে মামুনুল হক এই কথাটা বলেছেন। এটা সিলেটের মানুষকে উদ্দেশ্য করে বলেন নাই। সিলেটের মানুষকে, সিলেটের আলেম ওলামা, সিলেটের আলিয়া মাদ্রাসার আলিম ওলামাদেরকে উল্লেখ করে মামুনুল হক বলেন নাই। বুঝছেন? আপনারা একটু চিন্তা ভাবনা করে কথা বলবেন। তো মামুনুল হক কি বলেছিলেন কোরআন তেলাওয়াত বা ইমামতির ব্যাপারে, কি বলেছিলেন, এটা একটু আপনাদেরকে একটু শোনাই। আশা করি আপনারা বুঝতে পারছেন মামুনুল হক সাহেব কী বলছিলেন। মামুনুল হক কিন্তু একটাবারও সিলেটের নাম নেন নাই, বুঝছেন? কওমি মাদ্রাসা ছাড়া
অন্য জাতি যারা আছে বা বিভিন্ন তরিকা তাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই। এখানে কিন্তু সিলেটের আলিয়া মাদ্রাসা, সিলেটের ফুলতলি তরিকার কোনো নামও নেন নাই। আর আপনাদের সিলেটের সমস্ত আলেম ওলামা লাইগা গেছেন মামুনুল হকের বিরুদ্ধে। কিন্তু 64 জেলার কোনো আলেমা এখনো পর্যন্ত মামুনুল হকের বিরুদ্ধে কথা বলেন নাই। বলবে কিভাবে? কারণ তাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই। আপনি সিলেটের দিকে টেনে আনছেন কেন? মামুনুল হক কি সিলেটকে উদ্দেশ্য করে কথা বলছেন? মামুনুল হক সাহেব জানেন, দারুল কেরাতের খবর মামুনুল হক জানে ভালো করে। আল্লামা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহি দারুল কেরাত আবিষ্কার করে হাজার হাজার মানুষের কোরআন তেলাওয়াত শুদ্ধ করে যাচ্ছেন, এটা মামুনুল হক ভালো করে জানে। মামুনুল হক সিলেটকে উদ্দেশ্য করে কথা বলেন নাই। মাথার মধ্যে তো বেশি ইলিম আপনাদের। হ্যাঁ, এই জন্য আর কি একটার বদলি আরও 10টা বুঝেন। কেউ রাগ করবেন না কথাগুলি শুনে, বুঝছেন? ধন্যবাদ আপনাদেরকে। You are watching Rough TV 24. Breaking news starts now.